আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন আরেকটা জিনিস, অবশ্য এটা তেমন কি বলে এটাকে, বাসার জন্য। এটা আমার নিজের LTV24 জন্য না, এটা হলো আপনার বাসার জন্য। আপনার সিসিটিভি সিস্টেম, যদিও আমার বাসা মানে আমাদের বাসা আল্লাহর রহমতে সিসিটিভি সিস্টেম করা অনেক আগে থেকেই। আর দক্ষিণ কোরিয়াতে আমি প্রথম প্রফেশনালি সিসিটিভি সেটিং করি আপনার সবার পরিচিত মুখ মোল্লা ভাইয়ের দোকানে। প্রফেশনালি সেটিং করি, কিন্তু ফ্রি করে দিছি, বুঝছেন, ভালোবাসার খাতিরে, মহব্বতের খাতিরে। তো যাই হোক, যদিও আমাদের যে আল্লাহর রহমতে আপনাদের তো বাংলাদেশে যে বাসাটা আছে, সেই বাসায় আপনার ফুল বাসাটাই আমি সিসিটিভি সেটিং করে রাখছি। কিন্তু দিন যায়, টেকনোলজি পাল্টায়, তার ওই ধারাবাহিকতায় আমিও টেকনোলজি পাল্টাইতেছি। তো মাশাআল্লাহ, এটা হচ্ছে একটা ডিবিআর সেট। ব্র্যান্ডটা না দেখাই, কারণ ব্র্যান্ড দেখাইলে ফেসবুক আবার সমস্যা করে। এটার কাজ হইতেছে হলো আপনার, মানে আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো যে আপনারা ধারণা নেওয়া, যদি আপনারা আপনাদের বাসায় যদি কখনো করতে চান, যেহেতু এখন স্মার্ট যুগ, ডিজিটাল যুগ, তাই আগের দিনের মানদাতার আমলের সিসিটিভি শুধু খালি লাগায় রাখলেন, কোনো কাজে দিল না, নাক কান চোখ কিছু বোঝা গেল না, ও ধরনের সিসিটিভি শুধু জাস্ট খালি একটা আতঙ্কই যে সিসিটিভি আছে। বাস্তবে যখন রেজাল্টে যাওয়া হয়, তখন দেখা যায় যে আপনার যে চিনাই যাইতেছে না যে মানুষটা কে। তো যাই হোক, এটা হচ্ছিল আপনার। আর সবচেয়ে বড় কথা হলো, মানুষ চেনা যাক বা না যাক, কিন্তু মেন প্রবলেমটা হলো বিদ্যুতের। একটু কথা বলি, আপনাদের ধারণা হবে, ভালো ধারণা হবে, এবং কথাগুলি মূল্যবান। এগুলো টাকা দিয়ে কিনে এসব কথা নিতে হয়, কিন্তু আমি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিতেছি। তো যাই হোক, আপনার যে সবাই অবগত আছেন যে ক্যামেরার মধ্যে একটা পাওয়ার কানেকশন দিতে হয়। দেখা গেল আপনার পুরো বাড়িটা 5 তলা, এখন 5 তলার আপনি ছাদের উপরে লাগাইলেন, প্রতিটা দরজার সামনে লাগাইলেন, গেটে লাগাইলেন, তারপর বাড়ির এই কোনায় ওই কোনায় লাগাই আপনি পুরো বাড়িটাকে ক্যাপচার করলেন। তাইলে এই পুরো বাড়িটাতে মনে করেন আপনি 10টা ক্যামেরা লাগাইছেন, তাইলে 10টা ক্যামেরার জন্য আপনার 10টা পয়েন্টে আবার বিদ্যুতের সিস্টেম করতে হইব, কারেন্টের সকেট সিস্টেম করতে হইব। কিন্তু ওই সকেট সিস্টেমটা করাটা কিন্তু খুব একটা নিরাপদ না। তো এখন যেহেতু স্মার্ট যুগ, ডিজিটাল যুগ, তাই এখন আপনার মনে করেন যে আপনার ক্যামেরার মধ্যে কোনো কারেন্ট কানেকশন, বিদ্যুতের লাইন দিতেই হবে না। এই সিস্টেমের আপনার ডিবিআর আছে, এই সিস্টেমের আপনার সুইচ আছে। সুইচ বলতে আপনার কারেন্টের সুইচের কথা বলতেছি না, আপনার যে নেটওয়ার্কিং কানেকশন করার জন্য যে সব সুইচ, সেগুলো আছে। আর এগুলাকে বলা হয় হচ্ছে পয়, অর্থাৎ পাওয়ার ওভার এথারনেট, ইন্টারনেট কেবলের মাধ্যমেই, অর্থাৎ নেটওয়ার্ক কেবলের মাধ্যমেই আপনার ক্যামেরার মধ্যে পাওয়ার কানেকশন যাবে, এবং নেটওয়ার্ক কেবলের মাধ্যমেই আপনার ক্যামেরাটা আপনার এই ডিবিআরের মধ্যে কানেকশন হবে। এর জন্য অবশ্য একটু নেটওয়ার্কিং কাজ জানতে হবে, একটু না মোটামুটি ভালোই নেটওয়ার্কিং কাজ জানতে হবে। যখন আপনি এই রাস্তায় নামবেন, তখন আপনি এমনিতেই যাবেন। তো যাই হোক, আমি আপনার যেই ব্র্যান্ডের ডিবিআরটা নিলাম, এটা আপনার 32 টিবি পর্যন্ত সাপোর্ট করবে এবং 16 চ্যানেল। কিন্তু 16 চ্যানেল, কিন্তু অথচ খোলার পরে দেখবেন যে এটার মধ্যে কোনো চ্যানেলই নাই। তাহলে 16 চ্যানেল কিভাবে হলো? তো আমি বাক্সটা খুলি আর এর মধ্যে ভিডিওটা একটু পজ করে দেই, যাতে আপনাদের একটু হয়, কি বলে ওটাকে, ভিডিওটা বেশি লম্বা না হয়। আগে বাক্সটা আমি খুইলা নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, আমরা প্যাকেটটা আনবক্সিং করতেছি, তো দেখাচ্ছি যে এর মধ্যে কি কি আছে এবং জিনিসগুলির কি কি কাজ। অবশ্য ম্যানুয়াল আছে, এগুলা দেখা লাভ নাই। ম্যানুয়াল আছে, তারপর আপনার
সিসিটিভির যে একটা লাগানোর সেটা আছে, ম্যানুয়ালি গেলে আমরা পরে দেখি। আমরা এটাতে কি আছে, এটা নিশ্চয়ই পাওয়ার কানেক্টর। এটা হচ্ছে অ্যাডাপ্টার। তো মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর একটি জিনিস। আপনার এখানে দেখেন যে আমি এটাকে টিকটকে কি বললাম, যেটা 16 চ্যানেলের। বাস্তবে এখানে কোনো চ্যানেল আছে ক্যামেরা ঢোকার কোনো কানেকশন আছে? এখানে কোনো কানেকশন নাই। এখানে ক্যামেরা ঢোকার মতো কোনো কানেকশন নাই, তাই না? কি আর এইসব যেসব পোর্টগুলি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার আউটপুট, মানে আপনি মনিটরে যে আপনার ডিসপ্লে দেখবেন। তারপরে আপনার এটা হচ্ছে ইউএসবি, মাউস বা আপনার স্টোরেজ ব্যবহার করার জন্য, কিবোর্ড ব্যবহার করার জন্য। আর এটা হচ্ছে লগা আপনার ইসাতা, ইসাতা যে আপনার হার্ড ডিস্কগুলি আছে, পোর্টেবল হার্ড ডিস্ক, সেগুলো ব্যবহার করার জন্য। আর এই দুইটা হচ্ছে লগা আপনার, লালটা হচ্ছে অডিও ইনপুট এবং সাদাটা হচ্ছে অডিও আউটপুট। আর এখানে এটা হলো পাওয়ার কানেক্টর। তো এখন কথা হলো যে মানে এটার মধ্যে পাওয়ার কানেক্টর একটা হবে, যেহেতু এটা থাকবে হচ্ছে লগা আমাদের ঘরের ভিতরে, এবং কানেকশনগুলি আমরা যে 16টা ক্যামেরা বা 10টা ক্যামেরা যেগুলাই লাগাই না কেন, ওগুলার মধ্যে কোনো আমরা অ্যাডাপ্টার ব্যবহার করব না। এর জন্য আমাদের মাঝখানে যে একটা জিনিস ব্যবহার করতে হবে, সেটাকে বলে হচ্ছে লগা সুইচ। এখন আমাদের ওই সুইচটাও নিতে হবে আপনার পয় সিস্টেম, POE, পাওয়ার ওভার এথারনেট, অর্থাৎ নেটওয়ার্ক কেবলের মাধ্যমে পাওয়ার কানেকশনটা হবে। এখন সেটাও কিনছি, কিন্তু ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে, সেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যে মানে পাওয়ার কানেকশন ছাড়া শুধু খালি একটা পাওয়ার কানেকশন হবে। আমি শুধু খালি জিনিসটা এইভাবে নর্মালি একটু বুঝাই। এই যে এটা হচ্ছিল আপনার আমার সেই জিনিসটা, আবার এটা সুইচ, এটার চাইতে এইটার ওজন বেশি আপনার, সেটা আমরা আরেকটা ভিডিওতে দেখাবো। তো এটা হলো আপনার ফার্স্ট পার্ট ভিডিও, যে সিসিটিভি আপনার যে মানে স্মার্টলি এবং ডিজিটাল সিস্টেমে আপনার একদম 100% সিকিউরিটির সহিত কিভাবে সিসিটিভি সেটিং করে, মোটামুটি 3টা ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং এটা কোনো অ্যানালগ সিস্টেম না, এবং পুরোটাই হচ্ছে আপনার ডিজিটাল সিস্টেম। অর্থাৎ মানে আপনার পুরা কারেন্টটা থাকতেছে শুধু খালি আপনার ঘরের ভিতরে একটা পোর্টের মাধ্যমে। ওই একটা পোর্টের মাধ্যমে আপনার সবগুলি ক্যামেরার মধ্যে বিদ্যুৎ সাপ্লাই হবে নেটওয়ার্ক কেবলের মাধ্যমে। তো সেটার জন্য আমাদের আরেকটা ডিভাইস লাগবে, একটু আগে আমি বলছি। সেই ডিভাইসটাকে আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে পরিচয় করাই দেব। তো আজকে শুধু এটাই বুঝাইলাম যে মানে যে দেখুন, এটার মধ্যে কোনো আপনার ভিডিও ইনপুট সিস্টেম নাই, কিন্তু এই যে একটা আছে আমাদের ওই সুইচের থেকে এই কেবলের মধ্যে, এই যে RJ45 যে পোর্টটা আছে, এই পোর্টের মধ্যে আমাদের সুইচ থেকে একটা কেবল আসবে। আমাদের রাউটার থেকে ইন্টারনেটটা যাবে আমাদের ওই সুইচে, একটু আগে যে সুইচটা দেখাইলাম। আমাদের যতগুলি ক্যামেরা আছে সবগুলি ক্যামেরা আসবে হচ্ছে ওই সুইচে, এবং ওই সুইচ থেকে আমাদের একটা পোর্ট আইসা শুধু খালি এখানে লাগবে। এই হচ্ছে আপনার কানেকশন। এই কানেকশন দেওয়ার পর আপনার কিছু সেটিং আছে, কারণ এগুলা আপনার ওই মনিটরের যে কানেকশন দিয়ে দিলেন টিভি আইসা পড়লো ওরকম না। এখানে আইপির একটা ফাংশন আছে, সেগুলো একটু সেটিং করতে হবে। তো যাই হোক, কথার না বাড়াই, আমরা দ্বিতীয় ভিডিওতে আপনার সুইচ কিভাবে ক্যামেরার সাথে কানেকশন করে এবং এইটার থেকে আবার মনিটরে আউটপুট নিয়ে কিভাবে টোটাল ডিসপ্লেটা দেখায়, আমরা এই পর্বটা মোটামুটি আর 2টা ভিডিওতে শেষ করব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর
দক্ষিণ কোরিয়া থেকে ইসলামিক এবং তথ্যভিত্তিক ও আইটি সংক্রান্ত তথ্য পেতে LTV24 এর সাথেই থাকুন। রমজান আলী, LTV24, দক্ষিণ কোরিয়া।